আব্বাজান ভাইজান আমার, হাসরের মাঠে যেদিন বিচার হয়ে যাবে, মুসলমানটা জাহান্নামে চলে যাবে। যদিও যায় যাবারে জাহান্নামে যাওয়ার পরে একদিন বাবারাও আল্লাহর ফেরেশতারা যাবে ওই মুসলমানের কাছে চলে যাবে, জাহান্নাম থেকে বার করবে বাবা, টেনে 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 টেনে। ওই সময়তে আল্লাহর বান্দা ভয় খেয়ে যাবে, ডেকে বলবে ফেরেশতারা রে, একবার একটু বলো বলো, আমার জাহান্নামের আগুন থেকে কেন আমার বার করে নিয়ে যাচ্ছ? আমার কি আরো কঠিন জাহান্নামের আগুনে আমার কি ফেলা হবে কি বলো? কেন আমাকে বার করে কোথায় নিয়ে যাচ্ছ একবার বলো। ও ভাইরা গো, ওরে আমার আব্বা জানেরা গো, আল্লাহর ফেরেশতারা ওই সময় ডেকে 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 বলতে লাগবে, না 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 না, ও আল্লাহর বান্দারে একবার শোনো, আমি তোমাকে বলবো আমরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামের আগুন থেকে বার করার অর্ডার দিয়ে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার চিরজীবনের মতন ক্ষমা করে দিয়েছে। আল্লাহর বান্দা বলবে, কেন গো আমার ক্ষমা করা হয়েছে কেন, কি হয়েছে? আল্লাহর বান্দা বলবে, ও ভাইরা বাবাজিরা গো, আল্লাহর ফেরেশতারা ওই সময় বলবে, ও আল্লাহর বান্দারে একবার শুনে নাও, জেনে নাও, তুমি দুনিয়ার জমিনে তুমি কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছিলে? আল্লাহর নবী বলে দিয়ে গেছেন, ভাইরা বাবাজিরা গো, ও মুসলমানেরা গো, আরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাত। ও ভাইরা, ও বাবাজিরা শুনে যান, জেনে যান আব্বারে, আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি বলে দিলেন, বাবা যদি কোনো মানুষ একবার কলেমা খানা ইখলাসের সঙ্গে পড়ে নিতে পারে, ওই মুসলমানদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানটা একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবেই যাবে। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা মুসলমানদের আমার আল্লাহ এত দামি করে দুনিয়াতে পাঠিয়েছে। এ মুসলমান কলেমা যে পড়েছে তার দাম বেড়ে গেছে। বেড়ে গেছে না কমে গেছে? জোরে বলুন। বেড়ে গেছে। জি হ্যাঁ আব্বা, বেশি বেশি করে পড়বে। আব্বা জান ভাইদান আমার আগে নিয়ে যাব, আমি কথাখানা আগে নিয়ে যাব। যে নবীর কথা বলছি শুধু মুসলমানের ঘরে এসেছে লাভ হয়েছে তা নয়। এই মানুষটি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়াতে আসতে পেরেছেন, এটাও একটা লাভ হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি না হতেন এত লাভ হতো না। মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছেন বলে লাভ হয়েছে। জি হ্যাঁ, বলবেন কি লাভ হয়েছে একটুখানি বলবেন? সম্মান বেশি, আগে জান্নাতে যাবে এরা হাসরের মাঠে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর বান্দারা রে একবার শুনে নেন, জেনে যান আব্বা, হাসরের মাঠেতে আব্বারে আল্লাহর নবী যতক্ষণ না জান্নাতে যাবেন বাবা, আমার দয়ার নবী, আমার মায়ার নবীজি, আল্লাহর নবী যতক্ষণ না জান্নাতে যাবে ততক্ষণ কোন নবী জান্নাতে যাবেন না, কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। ও ভাইরা বাবাজিরা, আমার নবীর পরেতে
ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী আরে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতানিরা আগে যাবে এরা জান্নাতে। মুহাম্মদকে যারা নবী বলে মেনে নিয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নবী বলে মেনে নিয়েছিলেন, আপারে এরাই যাবে আগে জান্নাতে। আল্লাহর একদল বান্দারা ওরা ডেকে ডেকে বলবে, আল্লাহর বান্দারা, ও আল্লাহর ফেরেশতারা গো, এরা আগে কেন জান্নাতে যাবে একবার বলো। এরা আগে যাবে কেন জিজ্ঞাসা করবে হাসুরের মাঠে। ওরা যাবে কেন, আমরা যেতে পারবো না, কি কারণটা কি একটু বলা যাবে না? মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, দাউদ নবীর উম্মত আছে, দাউদ আলাইহিস সালাম, নূহ নবী আলাইহিস সালামের উম্মত আছে, আছে কি নাই? তাহলে ওরা প্রশ্ন করতে পারে কি পারে না? হ্যাঁ, এই আমরা যাব, ওরা যাবে কেন আগে? ভাইরা বাবাজিরাও ও মুসলমানেরা গো, একবার শুনিলেন জেনিলেন আব্বা, ওই হাসুরের মাঠে আল্লাহর ফেরেশতারা ডেকে ডেকে বলবে, না 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 না, তোমরা এখন জান্নাতে যেতে পারবে না, পারবে না। কেন কেন আমরা যেতে পারবো না? ওরা আগে কেন যাবে? আল্লাহর ফেরেশতারা ডেকে বলবে, গো ও আল্লাহর বান্দারা তোমরা শোনো, যারা পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তারা এখন যেতে পারবে না। যারা পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এখন তারা জান্নাতে যেতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ যারা পড়ে নিয়েছিল, তারাও জান্নাতে যেতে পারবে না। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর ফেরেশতারা ডেকে বলবে, শোনো, যারা বলে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়ে নিয়েছিল, এরাই যাবে আগে জান্নাতে, তারপরে তোমরা এক এক করে জান্নাতে যাবে। জোরে বলবেন না, চিল্লে বলবেন না, নারায়ে তাকবীর। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো, আমার শিয়ারে আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো, আমার শিয়ারে দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ যেন মাহফিলটা কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আব্বা, সেই নবীর উম্মত আপনি, সেই নবীর উম্মত আমি, সেই নবীর উম্মত আপনি, সেই নবীর উম্মত আমি। আব্বা, এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত বলেছিলেন, কারো দোয়া কবুল করেনি, একমাত্র আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। তাই ঈসা নবীকে আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা, ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, তবে নবী হয়ে নয়। নবী নবী থাকবে, নবীর খাতা থেকে নাম কাটা যাবে না, নবীর নাম খাতায় থাকবেন। এবার যখন আসবেন আমার নবীর উম্মত হয়ে আসবেন, সম্মান নবীর থাকবেন, নবীর নাম সম্মান কাটা যাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান ভাইজান আমার, আসবেন কোথায়? আসবেন ঈসা নবী আসবেন কোথায়? যেখানে আসবেন জায়গাটার নাম ফিলিস্তিন, ওই ইসরায়েল যেখানে ঝামেলা হচ্ছে মসজিদটা নিয়ে, আল আকসা মসজিদ, ওই আল আকসা মসজিদ, ওর আশেপাশে আসবেন একটা সাদা মসজিদ গম্বুজ হবে। ওই মসজিদে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ দুটো ফেরেশতার কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে করে অবতরণ করবেন, নামবেন। ওখান থেকে আল্লাহর নবীকে আস্তে করে নামিয়ে নেওয়া হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আসবেন বাবা আসবেন জি হ্যাঁ একটু ওয়াজ শুনেন একটু ওয়াজ করে দেয় আব্বা জি আপনারা এসেছেন আমি এসেছি আপনাদের এখানে কখনো আসিনি একটু কথা রাখি অসুবিধা হচ্ছে আব্বা জি একটুখানি কথা শুনেন আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম আসবেন বাবা ওই আল আকসা মসজিদ এই আল আকসা মসজিদটা নিয়ে যে ঝামেলা হচ্ছে ও মসজিদটা আমাদের মসজিদ নয় আমাদের মসজিদ নয় আমার চাদরটা আপনি নিয়ে নিচ্ছেন আমি বলছি ভাই আমার চাদর আমার দিয়ে দেন আপনি নিচ্ছেন কেন আপনি জঙ্গি আপনি বলছেন আমাকে বলছেন আপনি জঙ্গি জঙ্গি আমার চাদর আপনি নিচ্ছেন আমি বলছি আমার চাদর দিয়ে দেন আপনি বলছেন জঙ্গি এটা কি বিচার হলো বলুন বিচার হলো গায়ের জোর দেখানো হচ্ছে না গায়ের জোর বোম বন্দুক আছে তাই দেখিয়ে দিচ্ছেন তবে শুনেন বিচার কিন্তু একদিন হবে আল্লাহ বিচার করবে সেদিন কে বিচার করবে আল্লাহ বিচার করবে সেদিন সঠিক বিচার হবে না বেঠিক বিচার হবে সঠিক বিচার হবে ওই দিন কোনো চালাকি আর চলবে না ওই দিন কোনো দাদাগিরি চলবে না ওই দিন কোনো বোম বন্দুক চলবে না ওই দিন পিস্তল দেখানো যাবে কেন পিস্তল ওটা মতো পরমাণু বোমা নিয়ে যাবো সব বুঝাচ্ছেন না আব্বা ঢোকো খালি ঢোকো পরমাণু বোমা সব দেখাও সব মাল বার করবো ঢোকো খালি আব্বা হ্যাঁ আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম আসবে আপনার কিনা ওই আপনার ফিলিস্তিন যেখানে আপনার কিনা গাঁজা ঝামেলা হচ্ছে আল আকসা মসজিদ নিয়ে ও মসজিদটা আমাদের মসজিদ রে বাবা আমি প্রমাণ দেখাবো প্রমাণটা কি আমাদের প্রমাণ অন্য কিছু নয় আমাদের প্রমাণ কোরআন শরীফ কি জোরে বলুন আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আকসা আল আকসা মসজিদ আল আকসা মসজিদ মিলেছে কি মিলেনি এই মসজিদের নাম কোরআন শরীফ রয়েছে আল আকসা মসজিদ ইলাল মসজিদিল আকসা মসজিদ তো কোরআন শরীফের নাম রয়েছে সেই মসজিদটা আমাদের মসজিদ তোমরা বলছো আমরা আমাদের এরকম সব জায়গায় আমাদের বললি গাজর দেখালি ভাই এই মুসলমানেরা প্রথম জীবনে ওই আল আকসা মসজিদের দিকে ফিরে নামাজ পড়তো ওটা প্রথম জামানায় কিবলা ছিল কাবা ছিল ঠিক না বেটি বাজে কথা বললে হবে না জানতে হবে ব্যাপারটা আব্বা জান ভাইজান আমার ও মুমিন মুসলমানেরা রে শুনে যান জেনে যান আব্বা আমার আপনার নবে আমার দয়ার নবীজি আমার বিশ্ব নবীজি আব্বারে যেদিন নামাজ আনতে গেলেন আব্বা ও মুমিন মুসলমানেরা রে আল্লাহ পাকের কাছে দেখা করতে গেলেন দিদার করতে গেলেন বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে দিদার করতে গেলেন আব্বারে আমার দয়ার নবী চলে গেলেন বাবা আল্লাহর নবী ও ভাইরা বাবাজিরা গো আল্লাহ পাকের কাছে যাওয়ার আগে আমার নবী একবার ওই আল আকসা মসজিদে গিয়ে উপস্থিত হয়েছিলেন আল আকসা মসজিদে গিয়ে দেখলেন আপারে ওইখানে যত নবীরা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন সব নবীরা ওইখানে হাজির হয়ে রয়েছে সব নবীরা ওখানে উপস্থিত আছেন মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম নূহ নবী জাকারিয়া নবী ইউনূস নবী সব ওখানে হাজির আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে দিলেন তোমরা সবাই মিলে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করো ও ভাইরা বাবাদের আগো আল্লাহর অর্ডার হয়ে গেল ওইখানে জামাত করে নবীরা নামাজ পড়বেন ও ভাইরা ও মুসলমানেরা বলুন জামাতে নামাজ পড়তে গেলে একটা ইমাম সাহেবের দরকার হয় কি হয় না ওইখানে আব্বারে একটা ইমাম সাহেবের প্রয়োজন পড়ে গেল কই ইমাম সাহেব হবে কে নামাজ পড়াবেন কেউ বলছেন মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের
আহারে ডাইরেক্ট কথা হতো, মুসা নবীর সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কথা হতো। সেহেতু মুসা নবী নামাজ আজকের পড়াবেন, ইমামতি করবেন। ও ভাইরা, ও মুসলমানেরা আমার গো, কেউ বা বলেন না 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 দাউদ আলাইহিস সালাম, কেউ বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বলেন আদম নবী, আরে নামাজ খানা পড়াবেন গো ভাইরা গো। সবাই বাবা এমন চিন্তা ভাবনা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডেকে ডেকে বললেন, ও ফেরেশতা জিবরাইল রে, আর দেরি না করে একবার তাড়াতাড়ি করে চলে যাও। ও জিবরাইল রে, আমার নবীর কাছে গিয়ে বলে দাও, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানো দেরি না করে ইমামতি করা শুরু করে দেয়। আমার নবী হবেন নবীদের ইমাম। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন, নারায়ে তাকবীর। আমার নবী নবীদেরও নবী, আমার নবী এক নম্বর নবী। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইদের, আমার নবী গিয়েছিলেন আরে আল্লাহ পাকের কাছে, আব্বা আমার আল্লাহ মুসলমানদের কটা কাজ দিয়েছে। বুনিয়াল ইসলাম হাদিসে রাখি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমু রমাজান। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা, কলেমা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাত, নামাজ, ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম। সাওম মানে রোজা, সাওম মানে রোজা। রোজাটার কথা শুনেন, সামনে আমাদের এসে গেছে রমজান মাস, এসছে না আসেনি, আর কদিন বাকি, কাল বাদে পরশু দিন আমরা তারাবির নামাজ পড়বো। সকলে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই বাবা একটা কথা শুনে রেখে দেন, অনেকে আছে সামনে রমজান মাস আসছে, ওষুধ রেখে দেয় পকেটে, ট্যাবলেট রেখে দেবে, বলবে আমার মৌলভী সাহেব ডেকে বলছে, ভাই রোজা খাচ্ছ না, খাচ্ছ খালি? বলে হুজুর বলবেন না, আমার ওই শরীর খারাপ, দেখেন স্যাম্পল দেখেন, একটা ওষুধ সবার দেখা, ওষুধটা খাবে না, বুঝলেন, সবার দেখিয়ে দেখিয়ে বেড়াবে, খালি বলবে আমার শরীর খারাপ, দেখেন এই দেখেন ওষুধ আমার পকেটে রয়েছে, ওষুধ আমার পকেটে রয়েছে। ও তোমার শরীর খারাপ, মৌলবীর ওষুধ দেখালে আল্লাহ তোমার মনের খবর জানে কি জানে না? আল্লাহু আলিম বিদাতিস সুদূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষের অন্তরের খবর আমি আল্লাহ রেখে দিই, জানি। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এ বাবা, এই সামনে রমজান মাসে রোজা রাখতে চায় না আব্বা, রোজা এই যদি কোনো মানুষ রোজা রমজান মাসের রোজা একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দেয়, সারা জীবন যদি রোজা রাখে, ও রোজা সমতুল্য হবে না। সারা জীবন রোজা রাখবে, আর রমজান মাসে রোজা ইচ্ছা করে একটা ছেড়ে দেবে, একটা রোজা সমতুল্য হবে না, হবে না, হবে না, হবে না। আব্বাজান ভাইদার আমার পতাকানা এগিয়ে নিয়ে যাব। রমজান মাসের রোজা রাখবেন, রমজান মাসের রোজা। আব্বাজান ভাইদার আমার, আল্লাহর বান্দারা সারা দিন না খেয়ে না দে, যখন আব্বারে এবার ইফতারকে সামনে করে নিয়ে বসে যাবে, আল্লাহর বান্দা বান্দেরা রে খানা সামনে করে নিয়ে বসে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ফেরেশতারা রে একবার দেখো দেখো আমার বান্দা কেমন করে, না খেয়ে আমার হুকুমটা পালন করছে। দেখো আপেল সামনে রয়েছে খায় না, আঙ্গুর সামনে রয়েছে খায় না। ও ফেরেশতারা রে, এত ক্ষুধা লেগে গেছে রে, তবুও
আবার গালে তোলে নাও। ফেরেশতারা রে একবার শোনো শোনো, আমি আল্লাহ বলে দিলাম যারা আমার ভয় করে, আমার ভয় করে, আমার ভয় করে, ও ফেরেশতারা রে আমি আল্লাহ ওদের রোজাগুলো কবুল করে নিলাম, ওদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ সবার মাফ করে দিলাম, আমার দয়ার জান্নাত ওদের হালাল করে দিলাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বড় খুশি হয়ে যায় রোজাদারদের উপরে। আব্বা এই রোজা না করে কি করে ঘুরে ঘুরে বেড়ায়। আসুন এই রমজান মাসের পরে একটা মাস আছে, মাসটার নাম শাওয়াল মাস। কি মাস জোরে বলুন? শাওয়াল মাস। জি এই শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হয়। কটা রোজা জোরে বলুন? 6টা। এই রোজাটা ফরজ নয়, ফরজ নয়, নফল, নফল, নফল। এই রোজাটা ফরজ নয়, নফল। কিন্তু নফল হলে কি হবে? এই রোজার গুরুত্ব অনেক 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 বেশি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো নফল জিনিস করতে চাই না। নফল করে কি হবে? ফরজ করলে শেষ। ফরজ করে না কমপ্লিট। ফরজে সব হবে। জোরে বলুন। ও ভাইরা বাবাজেরা, ও মুমিন মুসলমানেরা রে, একবার শুনে নাও, জেনে নাও ভাই, আল্লাহর বান্দারা রে ফরজটা নিয়ে টানাটানি শুধু করবেন না, নফল জিনিসের উপরে গুরুত্ব দেবেন বাবা। নফল জিনিসটাকে বেশি একটুখানি বাবা, একটুখানি বাবা দাম দেবেন। কেন কেন কেন? কাল হাসরের মাঠে আল্লাহর বান্দা বান্দীদের নামাজের খাতা খোলা হবে। হাদিস পাকে আছে রে ও ভাইরা, ও মুসলমানেরা রে, নামাজের খাতা খোলার পরে এইবার দেখতে পাওয়া যাবে রে আল্লাহর বান্দা বান্দীদের ফরজ নামাজে ঘাটতি এসে গেছে, ফরজ নামাজ কম পড়ে গেছে। এই কম হয় না অনেক সময়? কম হওয়ার কারণ কাজা করে দেয়, হয় না? হয় কি হয় না? মানুষ মাত্রই নামাজ কাজা হয়। আব্বা জি হ্যাঁ। ও ভাইরা বাবাজেরা, ও মুসলমানেরা রে, নামাজ যখন ঘাটতি হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা রে, এই বান্দা বান্দির কোন নফল নামাজ আছে কি দেখো, নফল নামাজের কোথায় আছে দেখো, খুঁজে খুঁজে দেখো। নফল নামাজ যদি খুঁজে খুঁজে পাওয়া যায়, নফল নামাজ দিয়ে ওই বান্দা বান্দির ফরজ নামাজের ঘাটতিগুলো আল্লাহ পূরণ করে দিয়ে আমার আল্লাহর দয়ার জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। নফল সব বাদ দাও, দরকার নেই। আব্বা রোজা তেমন যদি সমস্যা হয়ে যায়, নফল রোজা আব্বা বেশি বেশি করে করবেন ভাইরা রে। এই নফল রোজা শাওয়াল মাসে 6টা রোজা রয়েছে। ও ভাইরা, ও মুসলমানেরা আমার গো, ওই শাওয়াল মাসেতে 6টা রোজা রাখতে পারলে অনেক নেকি। কত নেকি, কত নেকি আমি আতাউল্লাহ বলে দেয় গো। ও মুমিন মুসলমানেরা আমার, এই 6টা রোজা কোন বেটা ছেলে মেয়ে ছেলে যদি রাখতে পারে, ওই মেয়েটি ছেলেটির নামায় আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বছর রোজা রাখলে যে সওয়াব দান করবে, অত সওয়াব আল্লাহ নামায় আমলে তার দান করে দেবে। 1 বছর রোজা রাখা সওয়াব দেবে 6টা রোজা রাখলে। 6টা রোজায় কিন্তু 1 বছরের সওয়াব হয় না। আজকের ভেঙে বলে দেবো কি করে হয়। সবাই জানে, এইটুকু জানে যে 6টা রোজা রাখলে 1 বছরের সওয়াব হয়। 6টা রোজায় 1 বছরের সওয়াব হয় না। কি করে হচ্ছে খুলে বলে যাচ্ছি, আপনারা ওয়াজ শুনলে বুঝতে পারবেন। আব্বা জোরে একবার তাকবীর লাগান, নারায়ে তাকবীর, এর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা বাবা ওয়া আলা আলিহি।
বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, আঙ্গন বে রকেট ছাড়া মেরা শরীফ যায়। যে মেরাজ থেকে নামাজ এনেছিলেন আমাদের জন্য, তা আমার কবি বলছেন এ বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে। এটা বাংলাদেশ নোয়াখালী জেলার গজল, তো তাই একটুখানি এরকম ভাষাতে ওনারা আরো সুন্দর করে বলেন। আমরা ভারতবর্ষের মানুষ তো অত ভালো করে বলতে পারি না, তাই কি বলছে দেখুন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, আঙ্গন বে রকেট ছাড়া মেরা শরীফ যায়। আবু বকর সিদ্দিককে সাপে কামড়েছে, আবু বকর সিদ্দিককে সাপে কামড়েছে, নবীর থুতু দিয়ে ভালা হয়ে গেছে। এই ওয়াজ আপনারা জানেন? সাপে কামড়েছিল কখন? নবী পাক আমার চলে যাচ্ছেন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বললেন বিছানায় শুয়ে পড়ো। আব্বা এই ওয়াজ আপনারা জানেন, ও ওয়াজের ভিতরে আমি ঢুকবো না, খালি একটুখানি মনে করে দিলাম। আল্লাহর নবী যখন চলে যাচ্ছিলেন, নবী পাকের সঙ্গে একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওই গুহার ভিতরে সাপে কামড়ে নিয়েছিল। আমি খালি মনে করে দিলাম ব্যাপারটা। ওই ওয়াজ যদি করি, ওই ওয়াজে আমার ওয়াজ শেষ হয়ে যাবে, ওয়াজ আমি করব না, খালি মনে করে দিলাম। ভাই যেটা আমি বলতে চাচ্ছি কি, শাওয়াল মাসে 6টা রোজা রাখলে 1 বছরের সওয়াব হয়। কি করে হয় আজ খুলে বলে দিয়ে যাচ্ছে, আপনারা শুনেননি কোনদিন। আব্বা জি এত সুন্দর করে গুছিয়ে আপনাদের কাছে একটুখানি রেখে দিয়ে যাই কথাটা। ভাইরা আমার, আব্বা জানেরাও, আল্লাহর নবী তখন বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন। আব্বা ভাইরা রে, ও মুমিন মুসলমানেরা রে, আমার নবীর দরবারে একজন মহিলা গিয়ে দাঁড়িয়ে গেল, আরে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার স্বামীর নামে আমি নালিশ জানাতে এসেছি। কার নামে নালিশ জানাতে এসেছে? কে জানাতে এসেছে? বিবি। ভাই গুরুত্ব দিয়ে ওয়াজ শুনছেন, আল্লাহ হায়াত দারাজ করুক। বিবি স্বামীর নামে নালিশ জানাতে এসেছে। কি নালিশ জানাচ্ছেন নবীর দরবারে দেখুন। আল্লাহর নবী বলেন, বলো কি বলতে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার স্বামী আপনার সাহাবী, আমার স্বামী সারা রাত ইবাদত করে না, আমার স্বামী কোরআন শরীফটা খতম করে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, আমার স্বামী সারা বছর রোজা রাখে না। 3টে নালিশ আমার স্বামীর নামে জানাতে এসেছি। কটা নালিশ জোরে বলো? 3টে। 1 নম্বর হলো স্বামী সারা রাত ইবাদত করে না। 2 নম্বর কথা হলো স্বামী সারা বছর রোজা রাখে না। 3 নম্বর কথা হলো কোরআন শরীফ খতম করে না আমার স্বামী। 3টে নালিশ জানিয়েছে স্বামীর নামে। এই আমাদের ঘরের বিবিরা, এরা ইমাম সাহেবের কাছে গিয়ে নালিশ জানায়, আমার স্বামী নামাজ পড়ে না, গিয়ে বলে মাথা খারাপ, আমিও পড়ি না, আমার স্বামীও পড়ে না। আমার স্বামী যদি পড়ে, নামাজ পড়ে, তাহলে আমার নামাজ পড়ার কথা খালি বলবে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, ঠেসবে, ঠেলবে, ঠাসবে, দরকার নেই। ও পড়ে না, আমারও পড়তে হয় না, বগল বাজাচ্ছে খালি শুয়ে শুয়ে। বুঝতে পারছেন না আব্বা কত লাভ? আমার আব্বা কি জায়গায় বেঁধেছে, ঠিক জায়গা মতন বিয়ে দিয়েছে আমার আব্বা। আল্লাহ এ বাবা, নবীর দরবারে বিবি গিয়ে নালিশ জানাচ্ছে, আমার স্বামী নামাজ পড়ে না, আমার স্বামী রোজা করে না। আব্বা শোনেন, কিছু কিছু বউ আছে, বিবি আছে, ডেকে 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 শুক্রবার যদি আজান দেয়, মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হচ্ছে। শুক্রবারের আজান, বউ বলছে ডিম ভাজাতে ভাত দিচ্ছি, খেয়ে সৌকে দেন। অত ওটা বসা করলে শীত টান ধরবে, দরকার নেই।
শীত টান ধরবে, নামাজ পড়লি শীত টান ধরবে, অত উঠবোস করলি অসুবিধা আছে। তুমি ডিম ভাজাতে ভাত খেয়ে সৌকে গা টিপে দিচ্ছি। বউ দেখেন বাপ একবার বললো না, যাও টুপিটা পরিষ্কার করে দিচ্ছি, আজকে শুক্রবার, যাও নামাজটা পড়ে এসো। জামাটা পরিষ্কার করে দিয়ে বলে না, হাতে তুলে দিয়ে বলে না, স্বামী গো যাও একটু নামাজটা পড়ে এসো, শুক্রবার একটুখানি যাও। এ কথার দিকে খেয়াল নেই। ভাইরা আমার, আব্বা জানেরাও, আল্লাহর নবীর দরবারে মহিলা দাঁড়িয়ে রয়েছেন রে বাবা। ও ভাইরা বাবাজিরা গো, আমার দয়ার নবীর দরবারে যখন বলেছেন, আমার নবীজি সাহাবীকে ডাক দিলেন। বাবা সাহাবে আমার নবী দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনার কাছে বলবো, আমার বিবি আপনার কাছে নালিশ করেছে, আমি নামাজ পড়ি না সারা রাত, আমি সারা বছর রোজা করি না, আমি কোরআন শরীফ খতম করি না। নবী গো, আমি সারা বছর আমি রোজা রাখি, সারা রাত আমি ইবাদত করে কাটাই। ও সাহাবী বলো বলো, কেমন করে ইবাদত করো? আমি একবার আল্লাহর নবী, একবার আমি শুনব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি গো, আমি এশার নামাজটা জামাতে আদায় করে নেই। নবী গো, এশার নামাজ আমি পড়ে চলে আসেও, আমি সকাল সকাল ঘুমিয়ে পড়ি, খাওয়া দাওয়া করেও আমি নিয়াত খানা করে নেই। নবী গো, আমি ফজরের নামাজটা আমি আদায় করব বলে সকাল সকাল আমি ঘুমিয়ে পড়ি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আমি সকাল সকাল ঘুমিয়ে যাই, খাওয়া দাওয়া করে সময়টা নষ্ট করি না, যাতে করে ফজরের নামাজটা আমি আদায় করতে পারি। নবী গো, যদি এইরকম আমার নিয়ত থাকে, সকাল সকাল খাওয়া দাওয়া করে ফজরের নামাজ ধরবো বলে ঘুমিয়ে যায়, এশার নামাজ পড়ে, নবী গো, আমি কি সারা রাত ইবাদতের সওয়াব পাবো না? আল্লাহর নবী বলেন, সাহাবী রে, তুমি সারা রাত ইবাদতের সওয়াব আমার আল্লাহ তোমার নামায় আমলে দান করে দেবে। সারা রাত ইবাদতের সওয়াব পাবে। আমাদের ছেলেরা সকাল সকাল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, মাথা খারাপ। ওরা এবার মোবাইলটা, মোবাইল 100% চার্জ দিয়ে নেবে, নিয়ে এইবার চলে যাবে বাঁশতলা, আমতলা, জামতলা, বসে গেল। আব্বা এইবার ফ্রি ফায়ার মার 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 মার, কাট 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 করতে করতে ভোর 3টে, রাত 3টে। এরা ফজরের নামাজ পড়বে বলে মনে হয় 3টের সময় ঘুমালে আর শুয়ে উঠতে পারে। ইস আব্বা, শুধু এরা নয়, কিছু কিছু ছেলে আছে, যখন মা বিশ্ব হাঁড়ির খেলা হয়, বিশ্ব হাঁড়ি কাপ কিছু করে না, শুধু খেলা দেখে বাপ সময়গুলো শেষ। আব্বা একটুখানি ভালো হবে না? আব্বা জান, ভাই জান আমার, ও মুমিন মুসলমানেরা রে, ওরে আমার আব্বা জান, ভাই জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, আমার কোরআন যেখানে তেলাওয়াত হবে, আমার কোরআন নিয়ে যেখানে আলোচনা হবে, আমার কোরআন যেখানে তেলাওয়াত করা হবে, ও ভাইরা, ও মুসলমানেরা আমার গো, আমার কোরআন যেখানে তেলাওয়াত করা হবে, ওই জায়গাটায় যদি তোমরা মনোযোগ সহকারে শুনতে পারো, আমি আল্লাহ আমার কোরআন শরীফ খানাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম গো, ওই সব বান্দা বান্দিদের উপরে আমি আল্লাহ আমার রহমত বর্ষণ করব। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে আমার রহমত বর্ষণ করব,
যেখানে কোরআন তেলাওয়াত হবে, যেখানে ওইখানে যদি তোমরা মনোযোগ সহকারে শুনতে পারো, আল্লাহর রহমত আমার আপনার উপরে বর্ষণ হচ্ছে, এতে কোনো সন্দেহ আছে? কোরআনের উপর সন্দেহ করা যাবে? যাবে না। লাইটটা অফ করুন, লাইটটা। ভাইরা আমার, আব্বা জানেরা, আর একটুখানি রেখে দিয়ে যাই আব্বারে। আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, বাবা ইদাও মারার তুম বেরে আজল জান্নাহ। ও ভাইরা, ও আমার বাবাজিরা, ভাইরা গো, শুনে যান, জেনে যান আব্বারে। আরে আমার বিশ্ব নবীজি, আমার দয়ার নবীজি বলে দিয়ে গেলেন, ওরে আমার সাহাবারা, তোমরা দুনিয়ার জমিনে জান্নাত, তোমরা জান্নাতের বাগান যেখানে দেখতে পাবে, তোমরা অবস্থান করবে। সাহাবা হুজুররা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, দুনিয়ার জমিনে আবার জান্নাত আমরা কোথায় পাবো? আল্লাহর নবী বললেন, ক্বালা হালাকুজ যিকির, যে জায়গাটায় জিকির আজগার হবে, যে জায়গাটায় কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, ওই জায়গাগুলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান তৈরি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আমরা বসে আছি এখন কোথায়? জোরে বলুন। কে বলেছেন কথাটা? আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন। জি, আল্লাহর নবী যে কথাটা বলেছেন, এর কোনো সন্দেহ করা যাবে? সন্দেহ করলে টুপি পরে লাভ হবে, দাড়ি রেখে লাভ হবে, পাঞ্জাবি পরে লাভ হবে, বেকার হয়ে যাবে। নবীজি বলেছেন এটা বেহেশতের বাগান, আপনারা বেহেশতের বাগানে বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন। আল্লাহ বলছেন আমার কোরআন যেখানে তেলাওয়াত হবে, ওইখানে তোমাদের উপরে আমার রহমত বর্ষণ হবে, আমি আল্লাহ আমার রহমত বর্ষণ হবে। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আব্বা, আমরা আছি আল্লাহর রহমতের ভিতরে, রহমত আমাদের উপর বর্ষণ হচ্ছে। কেউ বলছে লাভ নেই, খালি ওই ডেকোরেটরস ওয়ালা লাভ আর কাল লাভ, এতেই কি সব হয় নাকি? এত সোজা? এই আব্বা, একটা মানুষ একটা আমল যদি করে যায়, আব্বা আমার কাছে প্রচুর ফোন আসে, হুজুর আপনার কথা শুনে, আমার ওয়াজ শুনে আমি নামাজ পড়তাম না, নামাজ পড়া শুরু করেছি। প্রচুর ফোন আসে এরকম। আব্বা তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? লাভ হয় না? হ্যাঁ, আপনি কি ছেলে খেলা মনে করেছেন নাকি এই জায়গাটাকে? জি, আল্লাহ কবুল করে নেবে। এই চঞ্চনেশ্বর গ্রাম, এই লৌজান গ্রামের ভাইদের মায়েদের উপরে আল্লাহ পাক রাজি হয়ে গেছে। এত সুন্দর একটা মাহফিলের আয়োজন, আল্লাহ যেন আমাদের কবুল করে নেন, গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আবাজান ভাইজান, আমার কথাগুলো আগিয়ে নিয়ে যাব। এই নবীটার কথা আপনাদের কাছে একটুখানি বলবো। আমার নবী এক নম্বর নবী, আমার নবী কথা বলেছে, এই নবীটা এক নম্বর নবী। সারা পৃথিবীর জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, আব্বা সারা পৃথিবীর জমিনে যত মানুষ এসেছিল, সব মানুষের সেরা মানুষ, সব নবীদের সেরা নবী আমার নবী, আপনার নবী, আমার নবী, আপনার নবী। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা, শুধু তাই নয়, আমরা যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ মানুষ করে পাঠিয়েছেন, এটা লাভ হয়েছে না লস হয়েছে? লাভ, লাভ, আল্লাহ। আব্বা জান ভাইজান আমার, ও মুমিন মুসলমানেরা রে, এই দুনিয়ার জমিনে আব্বারে যতদিন একটা মুসলমান থাকবে এই দুনিয়ার জমিনে, ততদিন বাবা কিয়ামত হবে না। ভাইরা রে, এই দুনিয়া ছেড়ে যেদিন মুসলমানটা চলে যাবে, ওই দিন আল্লাহ দুনিয়া
দুনিয়াটা আর রাখবে না, এই দুনিয়াটা শেষ হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। মুসলমানের এত দাম রে আব্বা, সেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, একটু ভালোভাবে চলাফেরা করবেন, আল্লাহ রাজি হয়ে যাবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ কোরআন পাকে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও ভাইরা বাবাজিরা গো, একটুখানি ইবাদত করবেন বাবা, আল্লাহর নবীর কথাগুলো মেনে শুনে চলবেন। আপারে আপনার আমার আল্লাহ দামি মানুষ করে তুলে নেবে। জি, এই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এই মুসলমানের দাম কত বেশি। কলেমা পড়ে নিয়েছেন তবে তো মুসলমান হবে, ঠিক না ঠিক গো? কলেমা পড়েছেন, যে কলেমাটা পড়লেন, কলেমা পড়েছেন বলেই তো মুসলমান। জি হ্যাঁ, ইচ্ছা দেখে আমার আজকেকার জলসা আমার মনে হচ্ছে আমার আল্লাহ কবুল করে নেবেন। সকলে বলি আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আব্বাজান ভাইজান, কথাখানা রাখতে চাই, এই যে জায়গাটায় এসেছেন বসেছেন, এখানে এলে লাভ না লস? আরো জোরে বলুন, লাভ। কেউ কেউ বলে এতে কোনো লাভ নাই, আমি বলি বলে কি, বলে কি লাভ নাই? এইখানে এলে কত লাভের কথা বলবো একটুখানি বলি। আপনি যদি মাহফিলে না আসতেন, হয় চায়ের দোকানে বসে থাকতেন, বাড়িতে বসে থাকতেন, তার সঙ্গে গল্প করতেন, কি গল্প হতো, কি গল্প হয় জানি তো। চায়ের দোকানে ভাই ওটা ওটা করবে, চায়ের দোকানে কি গল্প হয় জানি তো। গল্পটা হয়, এটাই হয়, এ সালামতের মেয়েটা চলে গেল, হ্যাঁ রে যা, ও এবার শুরু করে দিল। সালামত মেয়ে যাবে না, কিছু সালামত কি ভালো নাকি? সালামত কি ভালো নাকি? গীবত গেল্লা শুরু হয়ে গেল। গীবত করা ভালো না খারাপ জোরে বলো? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এত বড় একটা শক্ত পাপ, এত বড় একটা শক্ত গুনাহ। জি, আজ আমরা সেই গীবতে ডুবে রয়েছি। এই মাহফিলদের মাহফিলে আসলে, মাহফিলে বসলে গীবত থেকে তো বেঁচে গেলে, এই মাহফিলে এসে যতক্ষণ বসে থাকবেন ওই গুনাহটায় থেকে তো বেঁচে গেলেন, নেকি সওয়াবেতে আপনি জুড়ে গেলেন। সওয়াবে জুড়ে গেলেন মানে